সংসার সুখী হয় রমণীর গুণে। এই প্রবাদ কি শুধু এতটুকুই? কিন্তু আমরা ছোট থেকে এই প্রবাদটা এতটুকুই শুনে এসেছি। কারণ সব কিছু নারীদের উপর একাই চাপিয়ে দিতে চায় সবাই। তো এই প্রবাদটি কিন্তু এইভাবে হবে, সংসার সুখী হয় রমণীর গুণে, যদি গুণবান পতি থাকে তার সনে। কিন্তু আমার মতে এই লাইনটিও আসলে ঠিক নয়। এই লাইনটি আসলে এভাবে হওয়া উচিত ছিল, সংসার সুখী হয় রমণীর গুণে, যদি গুণবান শাশুড়ি থাকে তার সনে। এখন সবাই বলতে পারে আমি কেন এই কথাটি বললাম? তো আমার কথার একটাই উত্তর হবে যে দেখেন, স্বামীরা কিন্তু বেশিরভাগ সময়ই বাহিরে থাকে, বাসায় শুধু থাকে একটা বউ আর একটা শাশুড়ি। আর সবসময় কিন্তু শাশুড়িরা তার বউকে একটু জ্বালাতন করার চেষ্টা করে, এটা আমরা সবাই জানি। তো শাশুড়িরা যদি ঠিকঠাক মতো থাকে, বউর সাথে মিলেমিশে থাকে, তাহলেই কিন্তু সংসারটা ভালো থাকে এবং সংসারটা সুখে থাকে। আমরা সবাই জানি যে একটা সংসারে সবচেয়ে বেশি অবদান আমরা নারীরাই পালন করে থাকি। সংসারে নারীদের ভূমিকাই অনেক, কারণ আমরা সব কিছু খেয়াল করে রাখি এবং কখন কি দরকার বা কোথায় কি লাগবে সেটা আমরা সব কিছু ঠিকঠাক করে আমাদের হাজবেন্ডকে বলি এবং তারা সেটা নিয়ে আসে। এবং আমরা বাসায় কি কাজ করলাম বা কোন কাজটা করলাম না এবং কি কাজটা করার দরকার, এগুলি নিয়ে কিন্তু তাদের কখনো কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু আমাদের শাশুড়িদের সবসময় এগুলো নিয়ে অনেক মাথা ব্যথা থাকে এবং তারা সবসময় আমাদের ভুল ধরার চেষ্টা করে। তো আমার মতে যদি বউ শাশুড়ি যদি দুজনে মিলেমিশে থাকে, তাহলেই সংসারটা সুখের হবে এবং শান্তির হবে। আবার কখনো কখনো দেখা যায় যে একটা সংসারে তার শাশুড়ি অনেক বেশি ভালো থাকে এবং একটা বউকে অনেক বেশি সাপোর্ট করে, আবার দেখা যায় যে তার স্বামীই তাকে সাপোর্ট করে না বা বোঝার চেষ্টা করে না। এ থেকে আমাদের বোঝা উচিত যে একটা সংসারে সবার অবদানই অনেক বেশি, সবারই মিলেমিশে থাকা উচিত।